বিকাশ পাত্র, আপনার কাছে যেতে চাই। আপনি চণ্ডীগড় থেকে, আপনার আপনার পরিচয়টা যদি বলেন। আপনি স্বর্ণশিল্পী হিসাবে আপনার মূল নিবাস, মূল বাড়ি কোন জেলায়, চণ্ডীগড়ে কবে থেকে রয়েছেন, এবং আপনি এই বাংলা ভাষায় যে আমার সাথে কথা বলছেন তাতে আপনার কোনো ক্ষতি বা কোনো ভয়ের কোনো কারণ হচ্ছে কি? ঠিক আছে, বিকাশ বাবু বলুন। আমি সর্বপ্রথম রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই। আমি চণ্ডীগড় স্বর্ণশিল্পী কল্যাণ সংঘের পক্ষ থেকে, আমি হাওড়া জেলার বাসিন্দা। আমি বিএ গ্র্যাজুয়েশন করে দিনের পর দিন আর্থিক অনটনের মধ্যে ছিলাম, তাই আমি এই স্বর্ণশিল্পের কাজ শিখে এখন আমি স্বনির্ভর হয়েছি। তাই আমি শিক্ষিত ছেলেমেয়েরা এই শিল্পের কাজে যাতে আসতে পারে তার জন্য আবেদন জানাই। আমরা চণ্ডীগড় স্বর্ণশিল্পী খুবই নিরাপদে আছি। চণ্ডীগড় প্রশাসন আমাদের বাঙালিদের সর্বদা হেল্প করে। আমাদের পশ্চিমবঙ্গের মতো এখানে আমাদেরও সমস্ত রকমের পূজা হয়, দুর্গা পূজা করি, এবং সমস্ত পশ্চিমবঙ্গের বাংলার কালচারকে আমরা ধরে রাখতে পারছি। তাই আমাদের চণ্ডীগড় প্রশাসন ব্যবস্থা আমাদের খুবই ভালো, আমাদের সর্বদা হেল্প করে। তাই আমি কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রতি আবেদন জানাই, আমাদের এই শিল্পীর সাথে স্বর্ণশিল্পী যাতে আমাদের ফেডারেশন অফ ইন্ডিয়া জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকে আমি একজন সদস্য, এবং আমরা চাই যে শিল্পের স্বার্থে আমাদের সকল স্বর্ণশিল্পী স্বার্থে যেন সরকার, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যাতে আমাদের স্বর্ণশিল্পীর সমস্ত রকমের সুবিধা পায়, এই আমি আবেদন জানাচ্ছি। বেশ বেশ, অনেক 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 ধন্যবাদ বিকাশবাবু। আমি প্রশান্তবাবু আপনার কাছে আসবো। প্রশান্তবাবু, আপনি কোন কোন জেলা থেকে আসলে, মানে আপনার বাড়ি কোথায় পশ্চিমবঙ্গের ছিল, এবং আপনি এখন এই মুহূর্তে কোন রাজ্যে রয়েছেন? আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। আমি গত 37 বছর ধরে আমি প্রবাসী, আর গুজরাটের রাজকোটে বসবাস করি, এবং জুয়েলারি ইন্ডিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি আর্টিজানস অ্যাসোসিয়েশনের আমি কোঅর্ডিনেটর। আমার সাথে বর্তমানে ভারতবর্ষে প্রায় ছোট বড় পশ্চিমবঙ্গের প্রতিটা শহর মিলিয়ে যেখানেই স্বর্ণশিল্পী রয়েছে, আনুমানিক 142 থেকে ছোট বড় মিলিয়ে 144টা শহরের সাথে আমার কমিউনিকেশন রয়েছে, এবং মূলত সোশ্যাল ওয়ার্ক হিসেবেই বা তাদের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা কাজ করি ফেডারেশনটা। আমাদের কোন রকম, যেটা আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে যেটা জানতে পারলাম, বাংলা ভাষা বলার অপরাধে অনেক বাঙালিরা হেনস্থা হচ্ছেন। আমি এই প্রসঙ্গে বলে রাখি যে বাংলা সারা পৃথিবীতে একটা স্বীকৃত সব থেকে মিষ্টি ভাষার আখ্যা পেয়েছেন, যেটা আমরা সবাই জানি। প্রায় 10,000 ভাষার উপর রিসার্চ করে একে সব থেকে মিষ্টি ভাষার আখ্যা দেওয়া হয়েছে। সেই সাথে সাথে ভারতবাসী হিসেবে তো গর্ব করি, বাঙালি হিসেবেও গর্ব করি, এবং আমি সারা ভারতবর্ষে ঘুরে দেখেছি যে বাঙালিদের এই ভাষা সংক্রান্ত ব্যাপারে অত্যাধিক সম্মান করেন সবাই। আর আমি গুজরাটে যেহেতু রাজকোটে, আপনাকে গুজরাটে কোনো ধরনের, আপনাদের যারা স্বর্ণশিল্পীরা রয়েছেন তাদের গুজরাটে আসছি, আমি ওই প্রসঙ্গেই আসছি। তাদের কি কোনো আক্রমণের মুখোমুখি হতে হয় এর জন্য? না না, কোনো ওই প্রসঙ্গটাই বলছি। গুজরাটের রাজকোট খুব ছোট এবং সমৃদ্ধ শহর, কিন্তু এখানে বাঙালিরাও দীর্ঘদিন, প্রায় আমার জানাশোনা 45 থেকে 50 বছর কোনো বাঙালি এখানে বসবাস করছেন, এবং সসম্মানে তারা এখানে তাদের বাড়ি গাড়ি ব্যবসা প্রতিনিয়ত তারা বেড়েই চলেছেন। এবং শুধু আপনাকে একটা উদাহরণ হিসেবে বলি যে রাজকোট শহরের বিস্তার মাত্র বাস স্ট্যান্ডকে যদি আমি সেন্টার মনে করি, যে কোনো প্রান্তে 11 কিলোমিটার গেলেই রাজকোট শহরটা শেষ হয়ে যায়। এইটুকুর মধ্যে আমাদের প্রায় 7টা দুর্গাপুজো হয়, এবং আড়ম্বর সহকারে, যেখানে প্রশাসন সম্পূর্ণরূপে হেল্প করেন। স্থানীয় প্রতিটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মানে সপরিবারে অংশগ্রহণ করেন, এবং আমাদের প্রতিটা ব্যাপারেই সহযোগিতা করে আমাদেরকে, যাতে আমরা আমাদের সংস্কারকে, আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সমাজের সামনে, সেটা সাহায্য করেন। আর আপনার যেটা বলছেন বাংলা ভাষা বলার অপরাধে কাউকে দোষারোপ করা হয়েছে, বা এটা তো সম্পূর্ণ মিথ্যে। এই ব্যাপারে কোনো, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আর্টিজানদের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা চাই কেন্দ্রীয় বা রাজ্য সরকার এই শিল্পের জন্য, যেই শিল্প সারা ভারতবর্ষে সব থেকে বেশি রেভিনিউ
জেনারেট করে দেয়। বর্তমানে যে সমস্যা কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট জেনারেট, ভারতবর্ষে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করে, সেই শিল্পের প্রতি উদাসীনতা না দেখিয়ে সার্বিক উন্নয়নের স্বার্থে যত রকমের প্রকল্প এই শিল্পের প্রতি রয়েছে সেগুলো যেন বাস্তবায়িত করার চেষ্টা করেন। এটা আমাদের আবেদন আপনার টিভি চ্যানেলের রিপাবলিক বাংলার মাধ্যমে। মানে মানে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে মিথ্যা কথা বলছে যে গোটা দেশে বাঙালিদেরকে নাকি ভয়ঙ্কর রকম আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে, পরিযায়ী শ্রমিকরা নাকি আক্রমণের সম্মুখীন হচ্ছে। অনেক রকম অনেক কিছু বলেন, তারা সেটাকে স্লিপ অফ টাং বলে অনেক সময় চালিয়ে দেন। আমরা সেই সব বিতর্কে যেতে চাই না। রাজনৈতিক নেতাদের তাদের বক্তব্য তাদের দৃষ্টিকোণ থেকে আলাদা হতে পারে, বা মিথ্যে সত্যি মিথ্যার বিচার করার আমাদের ক্ষমতা নেই, বা সেটা আপনাদের বিষয়। তা আমরা সেই বিতর্কে জড়াতে চাই না। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যেটা, আপনার মূল প্রশ্ন ছিল যে আমরা কি অত্যাচারিত, নিপীড়িত, সেটা আমি বলবো মোটেই আমরা অত্যাচারিত নয়, নিপীড়িত নয়, এবং প্রত্যেকেই সসম্মানে তার স্বভূমে, যেরকম মাতৃভূমিতেও সে রয়েছে সসম্মানে, তার মানে আপনারা প্রকাশ্যে বাংলা ভাষা বলতে পারেন, মানে রাস্তা ঘাটে গুজরাটে বাংলা ভাষা বলেন তো? তাহলে এগুলো তো ডাহা মিথ্যা কথা বলছে নেতারা। বাংলায় কথা, সম্পূর্ণ বাংলা কথা বলে। এবার হয়তো কোনো কোনো বিক্ষুব্ধ, আমি বলছি আমার কাছে হয়তো আপনাদের থেকেও বেশি রিপোর্ট আছে, তার থেকে কম নয়, অনেক ছোটখাটো শহরের রিপোর্ট রয়েছে, অনেক কিছু বিক্ষুব্ধ ঘটনা হতেও পারে। যারা বাংলা ভাষা বোঝে না তাদেরকে বলেছে হয়তো হিন্দিতে বল বা রাজস্থানিতে বল, হতেও পারে, কেউ ভাষা বুঝতে পারে না, বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে। রোহিঙ্গা বা বাংলাদেশিদের সমস্যা কতটা, এবং সেক্ষেত্রে আমরা তো ভারতীয় হিসেবে কেউ চাইবো না যে আমাদের দেশের, আমাদের কর্মস্থলে অন্য কেউ বাইরের লোক এসে ভাগ বসা, বিশেষত আমাদের শত্রু দেশ বা যারা আমাদের দেশে সবসময় মানে আমাদের বিপদ কামনা করেন, আমাদের পেছনে আতঙ্কবাদী বা যেটাকে রোহিঙ্গা, যাই বলুন, রোহিঙ্গা কিরকম দেখতে হয়, কিরকম শুনতে হয় জানি না, মাধ্যমে সংবাদ মাধ্যমেই জেনেছি যতটুকু এটা রাজ্যের বা সরকারের সমস্যা। এবং আমরা তো এই চেষ্টা করি, বিশেষ করে স্বর্ণ শিল্পীটা যেটা আপনারা বলতে চাইছেন, এই শিল্পটা এমন শিল্পী এখানে নিজেদের বিশ্বাসী ব্যক্তি ছাড়া অন্য কাউকে নেওয়াই হয় না। আর যদি বলেন রোহিঙ্গা বাংলাদেশি, আমাদের প্রতিটা অ্যাসোসিয়েশন, প্রতিটা ফেডারেশন, সবার তরফ থেকে আমরা ব্যক্তিগতভাবে আমরা নোটিশ জারি করেছি যে এই ধরনের অচেনা ব্যক্তি যদি কেউ আপনাদের পাড়ায়, আশেপাশে, অলিতে গলিতে চেনাশোনা থাকে, আপনারা সত্তর প্রশাসনের সাথে যোগাযোগ করুন এবং নথিপত্র আপনাদের তো তুলেই দিন, এবং আপনারা চেষ্টা করুন তারাও যাতে তাদের নথিপত্র দেখিয়ে সরকারের কাছে প্রমাণ করে যে তারা ভারতীয় না, তারা ভিন দেশি। এবং এই শিল্পে আমাদের নিরাপত্তার যেমন প্রয়োজন রয়েছে, দেশেরও নিরাপত্তার প্রয়োজন রয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে সরকার বা প্রশাসন যেমন আমাদের সাথে রয়েছে, আমরাও চাইবো প্রশাসনকে বা স্থানীয় প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সুরক্ষার স্বার্থে এবং আমাদের নিজের জাতির সুরক্ষার স্বার্থে আমরা যাতে এই সমস্যাটা আমরা ইয়ে করতে পারি। প্রশান্তবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।